ইরানের শক্তি কতটা তা বুঝতে আর বাকি নেই যুক্তরাষ্ট্রের। বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রকে সাম্প্রতিক যুদ্ধে যেভাবে নাস্তানাবুদ করেছে ইরান তা যেন অনেকের কল্পনারও বাইরে। আর এবার ইরান যেন ফিরে আসছে আরও শক্তিশালী হয়ে সম্ভাব্য যুদ্ধের ময়দানে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা ৪০ দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধই নাকি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলেছে বলে জোরালো বার্তা দিয়েছেন ইরানের একজন কমান্ডার। এদিকে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির আরেকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। প্রশ্ন হলো, হঠাৎ করেই নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে এতটা তৎপর কেন হয়ে উঠল ইরান? ইরান কি তবে বড় কোনো সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে? ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আলীরেজা এলহামি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা কয়েক দফার যুদ্ধ দেশটিকে যে মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে ইরান। নিজেদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের একের পর এক অত্যাধুনিক ড্রোন ও যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। আলীরেজা এলহামি আরও বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক ক্ষেত্রে বেশ পরিবর্তন এনেছে দেশটির সামরিক বাহিনী। এই অর্জিত জ্ঞান দেশটির সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতি, অস্ত্র তৈরি এবং রণকৌশলগত বিন্যাসের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। এলহামি আরও যোগ করেন, ইরানের সামরিক সক্ষমতা বাইরের কোনো শক্তির উপর নির্ভরশীল নয়, বরং দেশটির সামরিক সক্ষমতা শতভাগ অভ্যন্তরীণ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই ক্রমেই নিজেদের সক্ষমতা বাড়িয়েছে ইরান। অর্থাৎ ইরান বোঝাতে চাইছে যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধটি দেশটিকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলেছে। এদিকে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের ফলে যে সকল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছে ইরান। আর এর মাধ্যমে দেশটির সামরিক সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান তিনি। সংবাদ মাধ্যম আল জাজিরা আরেক প্রতিবেদনে আকরামিনিয়ার এ বক্তব্যটি তুলে ধরে। ইরানের সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, বিদেশি শক্তির অব্যাহত হুমকির কারণে দেশটি তার সামরিক মতবাদেই বড় পরিবর্তন নিয়ে আসছে। আকরামিনিয়ার মতে, ইরান তার সামরিক মতবাদ প্রতিরক্ষামূলক অবস্থানের পরিবর্তে আক্রমণাত্মক অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে অব্যাহত হুমকি চলমান থাকলে দেশটি আর কেবলমাত্র আক্রমণের শিকার হওয়ার পর কেবল প্রতিরক্ষাতে সীমাবদ্ধ থাকবে না, যে কোনো হুমকি তৈরি হওয়া মাত্রই ইরানি আগে কঠোর হামলা পরিচালনা করবে। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক কৌশলকে বেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত ট্রাম্পের এই কঠোর অর্থনৈতিক কৌশলের বিরুদ্ধে ইরান ক্রমেই আরও সরব হচ্ছে। নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়ে যুক্তরাষ্ট্রকে এই বার্তায় দিতে চাইছে যে যুক্তরাষ্ট্র বেশি বাড়াবাড়ি করলে সামরিক পথকে বেছে নেওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো পথ খোলা থাকবে না। ইমন আলী, নিউজ 24।